আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবারও আসলাম জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা গরু মহিষের হাটে। তো আপনাদের মাঝে ছোট জাতের কিছু মহিষের বাচ্চা দেখানোর চেষ্টা করতেছি, এগুলোর দাম জানাবো ইনশাল্লাহ। এগুলো ছোট জাতের, তো পাশে আরও রয়েছে। তো আস্তে আস্তে সবগুলির দাম জানানোর চেষ্টা করবো আমি। এখানে ষাঁড় মহিষ রয়েছে, বকন মহিষ রয়েছে, কম দামের মহিষও রয়েছে এবং বেশি দামের মহিষও রয়েছে। তো সব মিলে কেমন আজকের বাজারটি চলছে আমরা সে বিষয়গুলি নিয়ে কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা চাইলে আমার পুরো ভিডিওটি দেখতে পারেন এবং ভালো যদি লাগে ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আমরা দরদাম জানবো ইনশাল্লাহ, এই মহিষগুলির বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। বড় ভাই সালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া না? তো আজকে আপনার কাছে কত জোড়া মহিষ রয়েছে? ও কিনতে আসছেন? তো আপনারা কি এই মহিষগুলি কি চয়েস করছেন? এই জোড়াটি, তাই না দর্শক? এই ভাইটি এই জোড়াটি চয়েস করেছেন। তো ভাই এই মহিষের জাতটা আপনি কি বলতে পারবেন? আপনি যেহেতু পালেন, ও এটাই সর্বপ্রথম? যাই হোক ভাই সর্বপ্রথম মহিষ লালন পালন করতে ইচ্ছুক, এই জোড়াটি পছন্দ করছেন। কেমন দাম জানাবো ইনশাল্লাহ আপনাদের মাঝে। তবে আগে ব্যাপারীতে শুনে নেই ব্যাপারী কেমন বলে। বড় ভাই এই জোড়াটি ইনারা তো দেখতেছে, আপনি কত দাম চাচ্ছেন? 1,55,000 আপনি চাচ্ছেন, আর ইনারা কত বলছে আপনার কাছে? এখন পর্যন্ত বলে নাই। তো দর্শক আমরা শুনলাম 1,55,000 তার চাওয়া দাম। তবে এখন পর্যন্ত এই বাচ্চা দুটির দাম বলে নাই ভাইরা। তবে বাচ্চা দুটি শুকনো, বাচ্চা দুটি বড় হইতে পারে, কারণ হাত পা অনেক লম্বা চড়া রয়েছে। তবে ভাইয়ের কাছে আরও রয়েছে, আমরা চেষ্টা করব সেগুলি জানার জন্য। যেহেতু কথা বলছে এখানে, একটু অপেক্ষা করি আমরা, তারপর আবারও জানবো এই বাচ্চাগুলির তথ্য। তো যাই হোক কাকার এই মহিষটির দাম জানলাম, আর অন্যগুলি জানবো। কাকে একটুখানি দামগুলি জানাবেন, একটুখানি এদিকে আসেন। এই বাচ্চাগুলি তো মেয়ে বাচ্চা, তাই না? তো হ্যাঁ, এই জোড়াটার বয়স কেমন এবং দাম কেমন চাচ্ছেন? 1 বছর বয়স। কেমন দাম চাচ্ছেন এগুলির? 1.5 লক্ষ আপনার চাওয়া দাম, দরদাম এখনো হয় নাই তো না দর্শক? এইমাত্র হাটটি শুরু হয়েছে, 1.5 লক্ষ চাওয়া দাম, এখনো দরদাম হয় নাই। আর এই বাচ্চাগুলি কেমন চাচ্ছেন? হ্যাঁ দুটা কত বললেন? পিস 70। দর্শক এই তিনটা রয়েছে 70,000 টাকা পার পিস, তিনি দাম চাচ্ছেন। আপনারা এই মহিষগুলির দরদাম করে নিতে পারবেন। এখানে মেয়ে মহিষ রয়েছে এবং পাঠা মহিষ রয়েছে। তো এই মহিষগুলি মূলত চরের মহিষ। আমাদের এই হাটটিতে চরের মহিষের আমদানিটা অনেক বেশি হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা সর্বক্ষণ চরের মহিষগুলি দেখানোর চেষ্টা করি এবং ইন্ডিয়ান জাতের মহিষ কিছু রয়েছে সেগুলিও দেখাবো পরবর্তী ভিডিওতে। অবশ্যই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। আর পার্ট টু পার্ট পাই আমরা ভিডিও ছাড়ার চেষ্টা করি, হয়তোবা আমরা 2 থেকে 3টা ভিডিও তৈরি করলাম এই হাটে। আপনারা বাচ্চার মাঝারি এবং বড় পার্ট টু পার্ট আপনারা দেখতে পারবেন। তো এই বাচ্চাগুলির দরদাম জানানোর চেষ্টা করলাম। তবে এ পাশে আরও রয়েছে, সেগুলি দেখবো। এগুলি আরও একটু ছোটো রয়েছে, এগুলির কেমন দাম চাচ্ছে, এগুলি জাত মানে একটু ভালো দেখা যাচ্ছে। তো আমরা দেখব এবং অবশ্যই আপনাদের মাঝে দাম জানানোর চেষ্টা করব। তো এই বাচ্চাগুলি তারা কেমন রেট চাচ্ছেন বা কাস্টমারে কথা বলতেছেন অবশ্যই আপনাদের মাঝে জানার চেষ্টা করব এই বাচ্চাগুলি নিয়ে। তো অবশ্যই যেহেতু কথা বলতেছে ব্যাপারে একটুখানি অপেক্ষা করব, পরে আবারও কথা বলবো তাদের সঙ্গে। তো চলুন এখন ব্যাপারের সঙ্গে কথা বলবো এই বাচ্চাগুলি সম্পর্কে। যদি প্রয়োজন মনে হয় স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে তাদের যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন। সালামু আলাইকুম, কেমন আছেন? তো আজকে হাটে আপনারা কত জোড়া মহিষের বাচ্চা কালেকশন? বাচ্চা কম নিয়ে আসছেন তাই না? বাড়িতে আছে কতগুলি আছে? বাড়িতে 20 পিস রয়েছে। হয় দর্শক শুনছেন, বাড়ির 20 পিস রয়েছে, বাচ্চা নিয়ে আছে। তো যাই হোক এই যে ছোট ছোট বাচ্চা দেখতেছি, এই বাচ্চাগুলি আনুমানিক বয়স কত মাস হয়েছে? 3 থেকে 4 মাস। কেমন দাম চাওয়া হচ্ছে এগুলি?
25 চাচ্ছেন আর 20 বলতেছে, প্রায় হয়ে যাওয়ার মতনই, তাই না? দর্শক আমরা শুনছি বা দেখছি এই বাচ্চাগুলি প্রায় সেম হয়ে যাওয়ার মতন। 25 লাস্ট চাইছেন তিনি, আর 20 বলেছেন আমরা শুনছি। তো এখানে ছোট বাচ্চা রয়েছে 3 পিস। তো ওই পিস কেমন দাম চাচ্ছেন? এইটা হ্যাঁ, চাওয়া দাম 85, দাম করে নিতে হবে, তাই না? তো ওটার কি দাম বলছে? 62 দাম, তাই না? দর্শক বাচ্চাগুলি দেখছি আমরা, বেটার কোয়ালিটি। এই ধরনের ছোট বাচ্চাগুলি আপনারা খামারের উপযুক্ত করতে পারবেন, যাদের একেবারে সীমিত পয়সা রয়েছে তারা। আর যাদের পয়সা বেশি রয়েছে অবশ্য মাঝারিগুলি কিনবেন, তাহলে অবশ্য 1 বছরের মধ্যে লাভবান হইতে পারবেন। তো আসেন তো পাশে আসেন, তো এই বাচ্চাগুলির একটু রেট জানবো আমরা। তো এই বাচ্চাগুলি কেমন রেট আপনারা চাচ্ছেন? হ্যাঁ, এটা 85 চাওয়া দাম, তাই না? দাম কেমন বলছে আপনার কাছে? 70-75 পর্যন্ত বলছে। আর ওই বাচ্চা জোড়াটি কেমন? এই জোড়াটি 1,42,000 বেচা দাম। দাম দর করার কি সুযোগ নাই? একটু সুযোগ রয়েছে, তাই না? তো দর্শক 42,000 তারাই বেচা দাম চাচ্ছেন, তবে দরদাম করার মতো সুযোগ রয়েছে তিনি বলছেন। আমরা বাচ্চাগুলি দেখানোর চেষ্টা করছি। তবে এই হাটে এই ধরনের বাচ্চাগুলি অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনারা অনেক। এই বাচ্চাগুলি এই হাট থেকে কালেকশন হয়ে থাকে। আপনারা পাঠ্যপাঠ যদি ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই জানতে পারবেন এই হাটটি সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা প্রতিটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। তবে এটা হলো একেবারে ছোট বাচ্চার লট, এটা দেখানোর চেষ্টা করলাম। এর পরবর্তী ভিডিওতে দেখাবো আমরা একটু বড়, এর চেয়ে একটু বড়, এর চেয়ে একটু দাম বেশি রয়েছে, সেই বাচ্চাগুলি দেখানোর চেষ্টা করব এবং দরদাম জানাবো ইনশাল্লাহ আপনাদের মাঝে। তার পরবর্তীতে ভিডিও দেখাবো মাঝারি কোয়ালিটির, যেগুলি মাঝারি মহিষ। তবে হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করছি। যদি কারো এই ধরনের মহিষের বিস্তারিত তথ্য জানতে ইচ্ছুক হন তারা অবশ্যই স্ক্রিনে তো নাম্বার থাকবে, যোগাযোগ করলে এই হাটটি সম্পর্কে বিস্তারিত তথ্যগুলি আপনারা জানতে পারবেন। আর যদি এই ধরনের মহিষ কিনতে ইচ্ছুক হন অবশ্যই আসতে পারেন জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা গরু ও মহিষের হাটে। ইনশাল্লাহ আসলে এই ধরনের মহিষগুলি অ্যাভেলেবল পেয়ে যাবেন। তবে আজকে বর্ষার আকাশ, হয়তো বা সে তুলনায় একটু আমদানি আজকে কম দেখছি আমরা। তবে ইনশাল্লাহ আশা করি আমদানি আরও বেশি হবে। এবং এখন বর্তমান যে দামটি আমরা দেখছি অনেক সাশ্রয় মূল্যে আমরা এই বাচ্চাগুলি দেখতে পাচ্ছি। তো অনেক কম দাম তারা চাচ্ছেন, কারণ বেচা কিনা অনেক কম দেখছি আমরা। তো সে কারণে হয়তো বা এই বাচ্চাগুলির দরদাম কম হচ্ছে বা চাচ্ছে তারা। তো যাই হোক, অবশ্যই একটা কথা বলবো, যদি আপনারা চান এই ধরনের ভিডিও দেখে এই হাটটিতে আসার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠা থাকার বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে এই ধরনের নিত্য নতুন যে ভিডিওগুলি আমরা ছাড়ি অবশ্যই আমরা দেখতে পারবো। তো দর্শক, আবারও বৃষ্টি আসলো, আজকের মনে এখানে সমাপ্তি ঘোষণা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।